এই কি হলো? তোমাকে কখন উঠতে বলেছি, উঠতেছো না কেন? আমি হুম কি হলো, উঠবা নাকি সব পানি তোমার উপর ঢেলে দিব? সোনা, একটু পরে উঠছি প্লিজ। চুপ। ও মা গো, এটা কি করলা তুমি? যা করেছি বেশ করেছি। এই, তোমার মাথায় কি প্রবলেম আছে? না তো। যাও বলছি, আমার সামনে আর আসবা না। তোমার অফিস যাওয়ার সময় হয়ে গেছে। যাইতে বলছি না তোমাকে? কিছু না বলে চুপচাপ চলে গেল। পানি দিয়ে সত্যি আমাকে চুবিয়েছে, তাই রাগটা কন্ট্রোল করতে পারেনি। এখন নিজেরই খারাপ লাগছে। এভাবে বলাটা হয়তো ঠিক হয়নি। যাই, গিয়ে দেখি বউটা কি করছে। বিছানা ছেড়ে উঠলাম, চুপি চুপি রান্নাঘরে ওকে দিলাম। দেখি মায়ের সাথে রান্না করছে। এহে, সেরেছে। মা আছে, এখন কি করি? তাই বাথরুমে চলে গেলাম। ফ্রেশ হয়ে টেবিলে এসে দেখি খাবার আগে থেকেই দিয়ে রেখেছে। তাই গিয়ে খেতে বসলাম। মা আছে, তবুও ওর দিকে একবার তাকালাম। ওর চোখের ভাষা বলছে, আজ হবে তোমার চান্দু। তাই আর না তাকিয়ে খাওয়াতে মন দিলাম। ভেবেছিলাম আজ তরকারিতে লবণ বা মরিচ বেশি দিবেই। ঠিক তাই করেছে, মরিচটা একটু বেশি দিয়েছে। একটু কৌশলে আম্মুকে জিজ্ঞেস করলাম, "আহ, তোমার প্লেটে যে তরকারি আছে সেটাতে কি ঝাল লাগছে?" না তো, কেন? না, এমনি। বউ আমার কাজটা ঠিক করলো না। আমাকে যে তরকারি দিয়েছিল, রাগে সেটাতে সব মরিচ ঢেলে দিয়েছে মনে হলো। হায় রে কপাল! সহ্য করে খেয়ে উঠলাম। তারপর অফিসের জন্য রেডি হলাম। কিন্তু আমার বউটা একবারও কাছে আসলো না। দরজার কাছে গিয়ে মাকে বলে চলে আসলাম। বউকে নিয়ে ভাবনা। অফিসে এসে কি আর কাজ করতে মন বসে? পাগলিটার কথা খুব মনে পড়ছে। একবার ফোনও দিল না। প্রতিদিন কতবার ফোন দেয়। আহারে, একটু বেশি রাগ করেছে মনে হয়। এসব ভাবছি, তখনই হঠাৎ করে আমার ফোনটা বেজে উঠল। আর ফোনটা রিসিভ করলাম। মা কথা বলবে বলেই ফোনটা মাকে দিয়ে দিল। হ্যালো বাবা, শোন। হ্যাঁ মা, বলো। আমি আর তোর বাবা তোর বড় বোনের বাসায় যাচ্ছি। ওদের বাড়ি থেকে বারবার ফোন করছে। আচ্ছা, যাও, আর ভালোভাবে যেও। তুই তাড়াতাড়ি বাসায় চলে আসিস, কেমন? বৌমা একা বেশিক্ষণ থাকতে পারবে না। ওকে। বিকেল 5টা, অফিস থেকে বের হলাম। হঠাৎ আমার কাছের বন্ধু সাদিকের সাথে দেখা হয়ে গেল। দেন বন্ধুকে পেয়ে ভুলেই গেছি যে বাসায় যেতে হবে। হাজার হলেও বন্ধু। তারপর আবার অনেক দিন পর দেখা। গল্প করতে করতে কখন যে 7টা বেজে গিয়েছে বুঝতেই পারিনি। দেন বন্ধুর কাছ থেকে বিদায় নিলাম। বাসায় আসার সময় মনে পড়ল, আজ তো মা আমাকে তাড়াতাড়ি আসতে বলেছিল। আমার পাগলি বউটা তো একাই আছে, না জানি কি করছে। আর আমার যে কি হবে আজকে, এসব ভাবতে ভাবতে বাসার গেটে চলে আসলাম। দেন কলিং বেল চাপ দিলাম, আবার দিলাম, আবার দিলাম। কি ব্যাপার, ঘুমায় গেল নাকি? না তো, ও কেন এই সময় ঘুমাবে? 15 মিনিট হয়ে গেল, তবুও দরজা খুলছে না। তাই দরজা ধাক্কাতে লাগলাম, কিন্তু ওপার থেকে বউ বলছে, যতই ধাক্কা দাও লাভ হবে না। কেন? আমি খুলবো না তাই। কি হয়েছে জানো? খুলবা না কেন? এটা তোমার শাস্তি। আহ, কিসের শাস্তি গো? আবার আদর করে জানু গো ডাকা হচ্ছে। তাহলে কি বলে ডাকবো? যতই ভালোবাসা দেখাও না কেন, কোনো লাভ নেই। আমি খুলবো না। জানো প্লিজ। সকালে বকা দেওয়ার সময় মনে ছিল না? সকালে কই বকা দিলাম? ভাবছিলাম খুলবো, কিন্তু মিথ্যা বলার জন্য আর খুলবই না। না শোনা, অমন বলো না, খুলে দাও। আর কখনো বকা দেব না, প্রমিস। না, পারবো না। উফ, কি করি এখন? তখনই হঠাৎ মাথায় একটা আইডিয়া আসলো। দেখি এটাতে কাজ হয় কিনা। ওকে, তুমি থাকো, আমি চলে যাচ্ছি। যতদিন মা বাবা না আসবে আমিও আসবো না। যাও, ধরে রেখেছি নাকি? ওকে। এটা বলে কিছুক্ষণ দাঁড়িয়ে থাকলাম। দেখলাম ও দরজা খুলেছে। আমাকে দেখেই জড়িয়ে ধরলো আর বলল, আমাকে একা রেখে কোথায় যাবা তুমি? কোথাও না। কি বললা তুমি? না, এমনি, মানে এই রাতে আবার কোথায় যাব? দরজা খুলছিলে না, তাই ওটা বললাম। বউ সাথে সাথে রাগে মুখটা লাল করে ফেললো।
তারপর একটা কিস করে চলে গেল। আসলে মেয়েদের যে কি দিয়ে বানাইছে একমাত্র আল্লাহই জানেন, কখন তাদের কি হয় বলা যায় না। এরপরে বউ কেমন জানি কবি কবি ভাব নিয়ে কাছে এসে বলল, এই যে ফ্রেশ হয়ে আসো। যাচ্ছি। তারপর ফ্রেশ হয়ে এসে দেখি ও টিভি দেখছে। টিভি দেখতে দেখতে 9টা বেজে গিয়েছে। হঠাৎ আমি বললাম, আমি যদি এখন কিছু চাই দিবা আমায়? আচ্ছা বলো আগে। না, আগে বলো দিবা। আচ্ছা দেব। তুমি যখন অফিস থেকে আসলা তখন দেখলাম আকাশে সুন্দর চাঁদ উঠেছে। তো এখন আমি কি করব? আকাশের চাঁদ এনে দিব? পারবো না। শুধু আমি না, এটা কেউই পারবে না। না মানে আমি চাঁদ চাই না, চাঁদটা দেখতে চাই। ও চলো না ছাদে যাই। না, এখন ছাদে যাওয়া যাবে না। চলো না প্লিজ। উফ, যাওয়া যাবে না। এবার বউ আমার গাল ফুলিয়ে বসে আছে। কি করব? এমনি সকালে একবার রাগ করেছিল, এখন আবার মন খারাপ করে বসে আছে, তাই আর পারলাম না। আচ্ছা সোনা, চলো, রাগ করো না প্লিজ। খুশিতে আমি জড়িয়ে ধরলাম। আর মায়া দেখাতে হবে না, চলো। চাঁদ দেখার জন্য ছাদের উপরে গেলাম। দুজনে ছাদেই বসে আছি। আসলেই আজকের চাঁদটা খুবই সুন্দর, আর আমার পাগলিটাও। তখনই আমার বউ বলে উঠল, একটা কথা বলি। বলো। আমি না আর একটা জিনিস চাই। বলে ফেলো, আমি পূরণ করব। একটা গান শোনাবে আমায়? না বলবা না কিন্তু। না, পারবো না। পারতে হবে, না হলে এক ধাক্কা দিব আর ছাদের নিচে চলে যাবা। ও মাই গো, এই কি তা কয়? বা এটা তো বউ নয়, যেন মিস ডাইনি। কি হলো, শোনাও। হুম। আচ্ছা শুরু করো। আরে ভাই, টিকাটুলির উপরও নাকি হল রয়েছে, সেখানে নাকি আমার বউ ফিল্ম দেখতে যাবে। এটা কি শুনাইলা? মায়ের খাবার ইচ্ছে আছে তাই না? হ, দাও না একটু মায়ের, দেখি কেমন লাগে। যা শয়তান, ভালো গান শোনাবা নাকি? ওয়েট, মনে করি আমার বউয়ের জন্য কোন গানটা গাওয়া যায়। হুম, মনে পড়েছে। তুমি না ডাকলে আসবো না, কাছে না এসে ভালোবাসবো না, দূরত্ব কি ভালোবাসা বাড়ায়, নাকি চলে যাওয়ার বাহানা বানায়, দূরের আকাশ নীল থেকে লাল, গল্পটা পুরনো, ডুবে ডুবে ভালোবাসি, তুমি না বাসলেও আমি বাসি, ডুবে ডুবে ভালোবাসি, তুমি না বাসলেও আমি বাসি। দেখলাম পাগলিটা মন দিয়ে আমার কাঁধে মাথা রেখে গান শুনছে। পাগলিটা আমাকে খুব ভালোবাসে। আমি বাসি না তা না, আমি ভালোবাসি বলেই ভালোবেসেই বিয়ে করেছি তাকে। অনেক সুখেও আছি আমরা। এদিকে গান শুনতে শুনতে পাগলি বউটা আমার ঘুমিয়ে পড়েছে। তারপর বউটাকে কোলে করে রুমে নিয়ে গেলাম আর বিছানায় শুয়ে দিলাম। এক ধ্যানে মন প্রাণ ভরে তাকে দেখতে থাকলাম। আর দেখতে দেখতে কখন যে ঘুমিয়ে পড়লাম নিজেও বুঝলাম না।